টাকা পয়সা ঘুষ নিতে শুনেছি, কিন্তু গরু ছাগল ডিম সহ এমন সামান্য জিনিসও ঘুষ নেন একজন বড় মাপের এসপি। হ্যাঁ বন্ধুরা, অবাক হলেও এ ঘটনাটি সত্যি। ডিমও ঘুষ নেন বরগুনার পুলিশ সুপার এসপি মোহাম্মদ জাহাঙ্গীর মল্লিক। ঘুষের তালিকায় আছে পাতিহাঁস, গরু ছাগল, হাঁস মুরগি ও ডিম। সম্প্রতি এলাকায় চিহ্নিত অপরাধীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কয়েকটি ছবিও ভাইরাল হয়েছে। এরপর এ বিষয়ে একটি গোয়েন্দা প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এছাড়া এ প্রতিবেদনে আরও বলা হয়েছে, তিনি মহিলা কনস্টেবলদের আবাসিক ব্যারাকে গিয়ে নাচের প্রশিক্ষণ উপভোগ করেন, যেখানে অন্য কারো প্রবেশ নিষেধ, কিন্তু তিনি একাই সেখানে চলে যান। এছাড়াও তিনি চালু করেছেন মহিলাদের জন্য বিশেষ ব্যায়ামাগার, যা নিয়ে রয়েছে নানান অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসপি মোহাম্মদ জাহাঙ্গীর মল্লিক বলেন, এসব অভিযোগের কোনো সত্যতা নেই। জেলা পুলিশ সদস্যের একটি কালচারাল সংগঠন আছে, সেখানে মহিলা কনস্টেবলরা নাচের রিহার্সাল করেন, যা দেখার জন্য পুলিশ সদস্যদের অনেকেই যান। আমিও গিয়েছি, কিন্তু শুধু আমি যে একমাত্র গিয়েছি এমন অভিযোগ সত্য নয়। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বড় খানার নামে বিভিন্ন থানা থেকে মাছ মাংস সহ টাকা নেওয়া ও বদলি করে টাকা নেওয়ার বিষয়ে যে অভিযোগ আমার বিরুদ্ধে উঠেছে সেগুলো সত্য নয়, ভুয়া অভিযোগ। কে বা কারা এমন অভিযোগ করেছে আমি জানি না। বিশেষ গোয়েন্দা প্রতিবেদনে পুলিশ সুপারের ব্যক্তিগত দুর্নীতির চিত্র তুলে ধরা হয়। আমতলী থানা পরিদর্শনের সময় ডিম ঘুষ নিয়েছেন বলে জানা গেছে এই এসপি। ওই তালিকায় আরও রয়েছে পাতিহাঁস। চেয়ারম্যানদের কাছ থেকে বিনামূল্যে নিয়েছেন 9টি গরু, যা তিনি 4.5 লাখ টাকায় বিক্রি করেছেন। এছাড়াও বরগুনা পুলিশ লাইনের হল রুমে বড় খানার আয়োজন করেন এসপি। 70 কেজি গরুর মাংস আমতলী থানা থেকে, 50 কেজি গলদা চিংড়ি পাথরঘাটা থানা থেকে, 60 কেজি ইলিশ তালতলী থানা থেকে, 15,000 টাকা বামনা বেতাগী থানা থেকে 10,000 টাকা সংগ্রহ করে নিয়ে গেছেন তিনি। এমনকি এসপি জাহাঙ্গীর মল্লিক মাসিক অপরাধ দমন সভায় বসে বরগুনার 6টি থানার ওসির কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা উৎকোচ নিয়ে থাকেন। ওয়ারেন্ট তামিলে ব্যর্থ ও মামলার তদন্তে অগ্রগতি বিষয়ে কৈফিয়ত তলব করে নিরস্ত্র এসআই ও এসআইদের কাছ থেকে 1,000 টাকা হারে 70,000 টাকা নেওয়ার কথাও উঠেছে এই তদন্তে। কোন থানা থেকে কতজনকে কত টাকা নিয়ে পোস্টিং অর্ডার করেছেন, তাদের নাম ও ঘুষের পরিমাণ সহ বিস্তারিত তথ্য উঠে এসেছে ওই প্রতিবেদনে। এভাবে এসপির দীর্ঘদিনের ঘুষ লেনদেনের ফিরিস্তি তুলে ধরা হয়েছে উক্ত গোয়েন্দা প্রতিবেদনের 7 পৃষ্ঠায়। এছাড়াও তিনি মহিলা পুলিশদের সাথে নানান রকম আপত্তিকর ছবি তুলেছেন, আপত্তিকর প্রস্তাব ও প্রস্তাব দিয়েছেন বলে গোপন ওইসব অভিযোগে উঠে আসে। 6 জন মহিলা কনস্টেবলের নাম উল্লেখ করে বলা হয়, এসপি ওই বিনোদন কক্ষে প্রতিদিন সন্ধ্যার পর তাদের নিয়ে নাচ শেখার প্র্যাকটিস করতেন। রাজকীয় স্টাইলে এসপি সোফার উপর বিশেষ ভঙ্গিতে শুয়ে থেকে রাত 9টা পর্যন্ত তা উপভোগ করতেন। প্রিয় দর্শক, ভিডিও সম্পর্কে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নিউজ ডেস্ক, কুমিল্লা টিভি।